নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী। আমার এই ভিডিওটায় তোমাদের অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি। তা আমি কালকে ভিডিও দিইনি, আলপনা দিদিভাইয়ের উপরে কোনো ভিডিও করে দিইনি। কেন বলো তো? আমার ওই বিষয়গুলোর উপরে কোনো মানুষ পৃথিবী ছেড়ে চলে গেলে সেই উপরে ভিডিও করতে আমার ভালো লাগে না, আমি পছন্দও করি না সেরকম। আর যেটা তোমরা সবাই এই যে বলা বলি করছো, কাটাছেঁড়া করছো তার মা, তার মানে স্বামীকে নিয়ে, একটা কথা বলি তোমাদের আমি, তারা কেমন আছে? আলপনার দিদিভাইয়ের মানে আমার থেকে ছোটই হবে, তবুও দিদিভাই বলছি। সে, তার মা আর তার স্বামী কেমন আছে? তার মায়ের অবস্থাটা মানে মানে বলে ভাষায় কি বোঝানোর মতো যে তার মা কেমন আছে, সে কেমন হবে? একটা, তার মায়ের একমাত্র শিবরাত্রির সলতে হচ্ছে তার মেয়ে ছিল। সেই মেয়েটা যখন তার জীবন থেকে পুরো জীবন, সারা জীবনের মতো চলে গেছে, কখনো কি সেই মা ভালো থাকতে পারে? আজকে যারা যারা তাদের ভিডিও দেখতো, একটা সত্যি কথা বলো তোমরা, যে সে যেভাবে হেসে খেলে যে আনন্দ করে যে ভিডিওটা করতো, সেই ভিডিওটা কি আর তোমরা দেখতে পাবে? সে, তার মনে কি সে আনন্দ হাসি আসবে? কখনো না, কোনো দিন না, কখনো না। সে চলে গেছে। তো অনেকেই বলছো যে ভুল ট্রিটমেন্টে, বিনা ট্রিটমেন্টে না, কখনোই না। তার স্বামী আপ্রাণ চেষ্টা করেছিল যে তাকে সুস্থ করে তোলার, বা তার মার একমাত্র যেহেতু সন্তান, সেহেতু তার মাও চেষ্টা করেছিল তাকে সুস্থ করে তোলার, সম্পূর্ণভাবে তাদের জীবন দিয়ে চেষ্টা করেছিল। পিছনে তাদের লাইভগুলো দেখবে, যখন সে ভিডিও দিতে পারেনি, মেয়েটা কত সরল ছিল, কত মানে সোজা ছিল। যে মেয়েটা এতটাই সরল ছিল, তার মুখে এক মনে এক ছিল না। তাকে কোনো কখনো ভিডিও করতে তাদের কোনো মিথ্যা কথা আশ্রয় নিতে হতো না। তারা যা বলতো একদম সামনাসামনি বলতো, সত্যি কথা বলতো। যে আমি তোমরা যখন এত ভালোবাসো, তো আমি যখন ভিডিও করতে পারছি না, ভিডিও দিতে পারছি না, লাইভে আসবো তোমাদের সাথে গল্প করতে। তার লাইভ আমি দেখতাম, হয়তো কমেন্ট করিনি, কিন্তু তার লাইভ দেখতাম। তার যে হাজবেন্ড, যে স্বামী, যে বলেছে না, যারা এই তাকে নিয়ে এত কাটা ঘাটাঘাটি করছো, যে একটু অপেক্ষা করো, তোমাদের ব্যবস্থা করো, আমি তো বলবো একদম ঠিক কথা। কেন বলো তো? যে সে চলে গেছে, যে অল্প বয়সে, তোমরা বলছো সে চলে যাওয়াতে দুঃখ পাচ্ছ, কিসের দুঃখ পাচ্ছ? দুঃখ পেলে এত ছেটাছিটি কাদা ঘাটাঘাটি তোমরা করতে পারতে বলো তো? তোমাদের বাড়িতে যদি এরকম কারোর সাথে হতো, তোমরা কি এরকম মানে পারতে? আলপনাদির মা একদম ভালো নেই, যতদূর মানে আমি যেহেতু এইখানে প্ল্যাটফর্মে কাজ করলেও তো মানুষের সাথে যোগাযোগ হয়। তার হাজবেন্ডও একদম ভালো নেই। কেন? তারা একদম সিধা সাদা পরিবার ছিল। আজকে এই প্ল্যাটফর্মে মানে দাঁড়ানোর জন্য, সোশ্যাল মিডিয়াতে দাঁড়ানোর জন্য তাদের কিন্তু কোনো মানে মিথ্যা কথার আশ্রয় নিতে হয়নি। তারা কিন্তু সৎভাবে মানুষকে হাসিয়ে গেছে, যেটা দিয়ে মানুষ উপভোগ করেছে। কত আজকের মেয়েটার মুখ, মানে মুখটা যতবার দেখি না, ততবার বুকটা ফেটে ওঠে, বুকটা ছ্যাক করে ওঠে। কেন? আমিও মা, আমারও একটা সন্তান আছে। আজকের এই একটা সন্তান যাদের, তারা জানে। যদি 5টা সন্তান থাকে না, তবুও কিছুদিন পর যাকে আরো 5টা আছে তাদের নিয়ে ভুলে থাকা যায়। কিন্তু যাদের একটা সন্তান না, তাদের একমাত্র শিবরাত্রি সলতে যারা, তাদের কিন্তু কিছু হলে, যদি একটু হাতও কেটে যায় না, তাদের কিন্তু মাদের জীবনটা বেরিয়ে যায়। বুঝেছো? মানে আমি সব সব সন্তানের মাকে বলছি, যাদের 4টে সন্তান আছে তাদেরও, যাদের 5টা সন্তান আছে তাদের, যাদের 2টো আছে তারা, যারা একটা আছে, সন্তান সন্তান আর মা মা। এই যে নারী ছেঁড়ার যে টান, এটা কিন্তু কেউ কখনো বুঝবে না। আর তার স্বামী তো কত ভালো ছিল, সে কত ভালো ছিল, তার স্বামী কত ভালো ছিল। আজকে তাদের পরিবারটা মানে অভাব ছিল, কিন্তু কত আনন্দ ছিল। একটা পরিবার আনন্দে না থাকতে পারলে কখনো এত মানুষকে হাসাতে পারে না, এত আনন্দের ভিডিও করতে পারে না। কিন্তু সেই জন্য আমি বলবো একটা কথায়, তার মা, তার স্বামী, দুজনে কেউ ভালো নেই। সে হয়তো উপর থেকে দেখে কষ্ট পাচ্ছে তার মা স্বামীকে, তার মা তো মানে কেঁদে মানে ভাসিয়ে দিচ্ছে একেবারে। তার মা মানে মানতেই পারছে না যে তার মেয়ে নেই। তারপরে হচ্ছে কি বলতো, যে সে আলপনা দিভাই কিন্তু উপর থেকে দেখে কষ্ট পাচ্ছে তাদের জন্য। কিন্তু কি করা যাবে বলো? মানুষের মন, মন কি মানে? মন কখনো মানে না। সে কত ঠাকুর ভক্ত ছিল। আজকে তার যে মানে পিছনের যে ভিডিওগুলো, যেগুলো হচ্ছে যে লাইভগুলো করেছে, কত সুন্দর সুন্দর কথা বলা আছে, কত মিষ্টি কথা বলা আছে, যে আমি ফোন সম্বন্ধে এত বুঝি না। তারপরে আমি বুঝি না, আমার না ভয় লাগে। আমি নার্সিংহোমে যখন ভর্তি ছিলাম, আমি দিদিভাইদের জিজ্ঞাসা করেছি, তোমরা এইসব দেখো, তোমাদের ভয় লাগে না? আমি হলে তো ভয়ে আর থাকতাম না। এই যে মিষ্টি কথাগুলো যে বলছে না, সেগুলোই স্মৃতি। আজ সোশ্যাল মিডিয়ায় কাজ করেছে বলে মানুষের এত মানে মানে এত মানে সবাই জেনেছে। যদি আর সোশ্যাল মিডিয়ায় কাজ না করতো, তাহলেও তো আজকে যদি সে চলে যেত, আমরা জানতে পারতাম না, আর এত মানুষ এত কথা হয়তো বলতোও না। কিন্তু পৃথিবীতে আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, যে কোনো মায়ের কোল থেকে যেন তার সন্তানকে কেড়ে না নেয়। এটা আমি সবসময় প্রার্থনা করি, সব সময় ভগবানকে বলি। আজ বলে না, আলপনা দিদি ভাইয়ের এরম হয়েছে বলে না, আমি ফিল করি, আমার নিজের জীবন দিয়ে আমি ফিল করি, যে যদি এই ঘটনাটা আমার সাথে হতো কি হতো।
তাই জন্য কারোকে খারাপ কথা বলার আগে, কারোর গায়ে কাদা ছেটানোর আগে একবার এই জিনিসটা অনুভব করবে যে যদি আমার সাথে হতো কি হতো, এটা সবসময় ভাববে, তারপরে কারোর জন্য খারাপ কিছু মন্তব্য করো। এইটুকুই বলার ছিল যে কেউ খারাপ মন্তব্য করো না, খারাপ ভিডিও করো না। শুধু ভগবানকে প্রার্থনা করো সে যেন খুব যেখানে আছে খুব ভালো থাকে, শান্তিতে থাকে, তার মা যেন মন শক্ত করতে পারে, তার স্বামী যেন মন শক্ত করতে পারে, আজকে দুজনে যেন মন শক্ত করে যেন আবার উঠে দাঁড়াতে পারে, তার স্বামী যেন তার এই মানে এই যাকে মা বলে ডেকেছে তাকে মা হিসাবে যেন সারা জীবন তার দুজনে একসাথে যেমন এতদিন ছিল আগেও যেন একসাথে থাকতে পারে, তারা যেন আগের জীবনটা ভালোভাবে কাটাতে পারে। জানি না যে তারা ভিডিও দিতে পারবে কিনা বা ভিডিও করবে কিনা, তবে অপেক্ষায় থাকবো। তাদের ভিডিও দেখে আমাদেরও ভালো লাগে, আমারও হাসি লাগে। তবে যে শাশুড়ি বৌমার যে জুটি ছিল সে জুটিটা তো আর নেই, কিন্তু তাও কাকিমা যদি কিছু করে তখন সেক্ষেত্রে কাকিমার কাছে অনুরোধ রাখবো আমরা, মানে আমি অন্তত পার্সোনালি, যেন আমার পরিবার যেহেতু আমরা দেখতাম ভিডিও, হাসতাম, আনন্দ পেতাম, মন খারাপ হলে দেখতাম, যে কাকিমা যেন ভিডিও মানে একটু পরিস্থিতি সামলানোর পরে কিন্তু যেন আবার এর মধ্যে ফিরে আসে, তাহলে কিন্তু নিজের মনটা অনেকটা ভালো থাকবে। এইটুকুই বলার ছিল। তো চলো এইটুকুই লাস্ট বলবো যে তারা কেউ ভালো নেই, মানে আমরা যদি দূর থেকে এত খারাপ থাকতে পারি, তারা কি করে ভালো থাকে বলো, তারা তো কাছ থেকে দেখেছে। তো চলো, যেমন ব্লগ ভিডিও আসে তেমন আসবে, কিন্তু এটা না বলে পারলাম না, ওয়াইটির মধ্যে অনেক রকম ভিডিও আসতে, তো তাই জন্য আমি মনে করলাম যে আমি জানি না ভিডিওটা কত লোকের কাছে যাবে বা কত মানুষ দেখবে, যে কজন দেখবে আরও কজনের কাছে শেয়ার করো, তাদের কাছে বলো যেন এই রকম মানে ভালো কিছু ভাবে, খারাপ কিছু না ভাবে। তো চলো, সবাইকে টাটা।